আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আমি মোহাম্মদ তাজুল ইসলাম, সহকারী শিক্ষক, পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ বগুড়া। শিক্ষার্থী বন্ধুগণ, আজ আমি তোমাদের অষ্টম শ্রেণীর গণিত বই থেকে বীজগণিতীয় সূত্রাবলী ও প্রয়োগ অধ্যায় 4.1 থেকে আলোচনা করব। গত প্রথম দুইটি পর্বে আমি এই অধ্যায়ের সূত্রাবলীর প্রয়োগ এবং কিছু অঙ্ক নিয়ে আলোচনা করেছি। আজ আমি বাকি অঙ্কগুলো শেষ করার চেষ্টা করব। আশা করছি তোমরা সকলেই মনোযোগী হবে। শিক্ষার্থী বন্ধুরা, 3-এর 4 নম্বর অঙ্ক x + 3 x + 4। এই অঙ্কটি সূত্রের সাহায্য গুণফল নির্ণয় করতে হবে। আমরা জানি x + a x + b = x² + a + b * x + ab। আমরা এই সূত্রটি জানি। অতএব এত সমান, এটাকে আমরা x ধরব, এটাকে x ধরব, এটা 3 এটা 4। তাহলে দেখো এই সূত্রের সাথে মিলে লিখি x² অর্থাৎ x প্লাস a প্লাস b 3 + 4 ইনটু x অর্থাৎ x প্লাস ab 3 * 4। এটাকে ভেঙে লিখলে হয় a² x² প্লাস 7x গুণ করলে 7x হয় প্লাস 12। এই অঙ্কগুলো এই নিয়মে তোমরা করতে পারো। নম্বর অঙ্কটি দেখো, (6x + 17 6x - 13)। একইভাবে আমরা করব। আমরা জানি x + a x + b = x² + a + b * x + ab। এই অঙ্কটিও আমরা এই একটা সূত্রের মাধ্যমে করতে পারি। আবার x + a x - b সূত্রের মাধ্যমেও করতে পারি। দেখো, অতএব 6x + 17 6x - 13 সমান কি লেখা যায় x² অর্থাৎ 6x x² + a + b। a হলো 17 আর b হলো -13। অর্থাৎ এখানে প্লাস ছিল, এখানে যেহেতু মাইনাস আছে, প্লাসের পরিবর্তে আমরা মাইনাস বসাবো। x² + a - b হলো ইনটু x অর্থাৎ 6x প্লাস ab। a হলো 17 আর b হলো -13। তাহলে 36 x² আর এটা বিয়োগ করলে হয় 4 আর 6x গুণ করলে হয় 24x। আর এটা প্লাস মাইনাসে মাইনাস, 17 কে 13 দ্বারা গুণ করো, তাহলে কত হচ্ছে 221। শিক্ষার্থী বন্ধুগণ, অবশ্যই অঙ্কটি বুঝতে পেরেছো। এখন পরবর্তী অঙ্ক দেখো, পরবর্তী অঙ্ক করছি। দেখো,
নম্বর অঙ্ক দেখো 5a প্লাস 2b মাইনাস 5c 5a প্লাস 2b প্লাস 3c এই অঙ্কটি সূত্রের সাহায্যে গুণফল বের করব। এটাকে আমরা এইভাবে লিখে নিতে পারি 5a প্লাস 2b মাইনাস 5c 5a প্লাস 2b প্লাস 3c। এই অঙ্কটি আমরা এইভাবে বুঝে নিতে চাই a প্লাস b a মাইনাস b, তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b সূত্র a স্কয়ার মাইনাস b স্কয়ার। আমরা এটাকে a ধরেছি, এটাকে b ধরেছি, এটা a এটা b, a প্লাস b a মাইনাস b, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে কত হয়? এটা আবার সূত্রে পড়ে a প্লাস b হোল স্কয়ার, a স্কয়ার প্লাস 2a b প্লাস b স্কয়ার মাইনাস 9c স্কয়ার 25a স্কয়ার। এটাকে ভেঙে লিখলে 25a স্কয়ার হয়, 5 এর উপর স্কয়ার অর্থাৎ 5 গুণন 5, 5 এর পাওয়ার 2, তার মানে 5 কে দুইবার গুণ করতে হবে, 5 গুণন 5 25a স্কয়ার, 5 দুগুণে 10, 10 দুগুণে 20 ab, আর এটা হবে 4b স্কয়ার মাইনাস 9c স্কয়ার। এটাকে আমরা সাজিয়ে লিখতে পারি 25a স্কয়ার প্লাস 4b স্কয়ার মাইনাস 9c স্কয়ার প্লাস 20ab। এভাবে আমরা অঙ্কটি করতে পারি। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। পরবর্তী অঙ্ক দেখো আমরা একটা মান নির্ণয়ের অঙ্ক করব। 4 নম্বর দেখো দেওয়া আছে a is equal to 4, b is equal to 6 এবং c is equal to 3। এখন দেখো 4a স্কয়ার b স্কয়ার 16a b স্কয়ার c প্লাস 16b স্কয়ার c স্কয়ার। এখন দেখো এটাকে আমরা এইভাবে লিখতে পারি, অর্থাৎ সহজভাবে যদি করতে চাই এখানে 2ab এর উপর স্কয়ার করলে 4a স্কয়ার b স্কয়ার হয়, আবার এখানে 4bc এর উপর স্কয়ার করলে 4 4 এ 16 b স্কয়ার c স্কয়ার হয়। আর এখানে আমরা সূত্রে 2 লিখব, 2a এটাকে a ধরব, এটাকে b ধরব, 2ab ইনটু 4bc অর্থাৎ a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এই সূত্রে আমরা এটা ভাঙতে পারি। প্রথম এটার উপর এটাকে ভেঙে a স্কয়ার বানাইছি, এটাকে ভেঙে এটা b স্কয়ার বানাইছি, তাহলে আমরা সূত্র অনুসারে লিখতে পারি 2a স্কয়ার মাইনাস 2a a অর্থাৎ 2ab, b হচ্ছে 4bc, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এটাকে যদি আমরা গুণ করি 2 দুগুণে 4, 4 4 এ 16 a b স্কয়ার c, আমরা দেখব এটা গুণ করে আবার 16 a b স্কয়ার c মিলাতে পারি কিনা। এটা আমরা মিলাতে পেরেছি, অতএব এটা আমরা
এই সূত্রে লিখব 2ab মাইনাস 4bc হোল স্কয়ার, অর্থাৎ a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার সমান a মাইনাস b হোল স্কয়ার। যেহেতু এটাকে আমরা a ধরেছি, এটাকে b ধরেছি, তাহলে এর পরিবর্তে 2ab লিখব মাইনাস b এর পরিবর্তে 4bc লিখব। এখন আমরা মান বসাবো। দেখো 2 ইনটু এর মান হলো 4, b এর মান 6, 4 ইনটু b এর মান 6, c এর মান 3, পাশে রাখো মান বসিয়ে। 4 2 8 6 48, 424, 3 24 72। এটাকে আমরা এই পাশে লিখতে পারি। দেখো 8 से 12 হবে, 4 থেকে 1 2, তাহলে -24 উপর হোল স্কয়ার। বড় সংখ্যার আগে মাইনাস আছে, এইজন্য এখানে মাইনাস লিখেছি। 24 এর উপর স্কয়ার অর্থাৎ 24 গুণন 24 হবে। आठ 9 17, 7 हाथ থেকে 1, 1 আর 4 5। অর্থাৎ 576 হয়। আর মাইনাসের উপর পাওয়ার জোড় সংখ্যা হলে প্লাস হবে। এখন আমরা পরবর্তী অঙ্ক করব। দেখো শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি এই অঙ্কটি তোমরা বুঝতে পেরেছো। ছয় নম্বর অঙ্ক দেখো, দেওয়া আছে a plus 1 by a is equal to 4। আমরা a পাওয়ার 4 প্লাস 1 by a পাওয়ার 4 এর মান নির্ণয় করব। এখন a পাওয়ার 4 প্লাস 1 by a পাওয়ার 4 is equal to a স্কয়ার, তার উপর স্কয়ার হোল, অর্থাৎ a স্কয়ার উপর স্কয়ার করলে a পাওয়ার 4 হয়। আবার 1 by a স্কয়ার তার উপর স্কয়ার করব, তাহলে 1 by a পাওয়ার 4 হবে। দেখো এটা আমরা একটা সূত্র জানি, a স্কয়ার প্লাস b স্কয়ার ইজ ইকুয়াল টু a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। আমরা এই সূত্রটা জানতাম এবং ইতিপূর্বে সূত্রটি আমি প্রমাণ করে দেখাইছি। এটা কেটে যায়, a স্কয়ার প্লাস b স্কয়ার অর্থাৎ a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। এই সূত্রকে আমরা আবার ভেঙে লিখতে পারি a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার। এটাকে যদি ভেঙে লিখি a প্লাস 1 বাই a হোল স্কয়ার মাইনাস 2ab, অর্থাৎ এটা a এটা b। এখানে হোল স্কয়ার ছিল, এই হোল স্কয়ারটা এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখব, তারপর মাইনাস 2 হবে। a আর a কেটে যায়, তাহলে এখানে 1 a plus 1 by a is equal to 4। এই মানটা বসাবো, -2 হোল স্কয়ার -2। এখন দেখো 4 4 16 -2 তার উপর স্কয়ার -2, তাহলে 14 হয়, 14 এর উপর স্কয়ার -2। 14 14 গুণ করি, 196 হয়, -2, তাহলে 194, 2 বাদ দিলে। আর আমরা শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এখানে কেমনে বুঝবা যে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab লিখবো?
এটা বোঝার বুদ্ধি হলো, বোঝার উপায় হলো, এখানে মানে a প্লাস বি দেওয়া আছে, সেই জন্য আমরা a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab লিখব। কেন এটা বলছি? কারণ হলো a স্কয়ার প্লাস b স্কয়ার ইজ ইকুয়াল টু, আবার এই সূত্রটিও লেখা যায়। আমরা এই সূত্র প্রয়োগ করব না এই সূত্র প্রয়োগ করব সেটা বুঝবো যদি মানে a প্লাস b ইজ ইকুয়াল টু 4 থাকে, তাহলে আমরা এই সূত্রটি প্রয়োগ করব, এই সূত্রটি প্রয়োগ করব এক নম্বরটা। আর মানে যদি a মাইনাস b ইজ ইকুয়াল টু 4 থাকে, তাহলে আমরা 2 নম্বর সূত্রটি প্রয়োগ করব। তাহলে এইভাবে আমরা এই মান নির্ণয়টি করতে পারি। এখন পরবর্তী অঙ্ক দেখো। আট নম্বর অঙ্কটি দেখো। a plus 1 by a is equal to a minus 1 by a is equal to m। আমাদের দেখাতে হবে a power 4 plus 1 by a power 4 is equal to m power 4 plus 4m square plus 2। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড ধরে প্রমাণ করি। লেফট হ্যান্ড সাইডে আছে a power 4 plus 1 by a power 4। এটাকে ভেঙে লিখতে পারি a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। পূর্বে 6 নম্বর একটা অঙ্ক আমি করেছি, সেই নিয়মেই অঙ্কটি হচ্ছে। এটা পাশে মানে উপরে আছে, এই রেখার উপরে আছে, তাহলে এটা আর এটা কেটে যাবে। এটাকে আবার আমরা সূত্র ভাঙিয়ে লিখতে পারি a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র। অর্থাৎ আমরা এই সূত্রটি প্রয়োগ করব, কারণ এখানে মানে a মাইনাস b ইজ ইকুয়াল টু m দেওয়া আছে, তাহলে মাইনাসের সূত্রটি আমরা প্রয়োগ করব। a minus b whole square plus 2ab। এখানে হোল স্কয়ার ছিল, সেই হোল স্কয়ার এখানে দিলাম, আর এখানে থাকে কেটে যাওয়ার পরে 2 থাকে, এই a আর a কেটে যায়। এখন a minus 1 by m is equal to m দেওয়া আছে, এখানে কেটে যাওয়ার পরে 2 থাকে। এখন দেখো m স্কয়ার প্লাস 2 তারপর স্কয়ার মাইনাস 2, এটাকে আবার ভেঙে লিখতে পারি। ভেঙে যদি লিখি a প্লাস b হোল স্কয়ার সূত্র প্রয়োগ করতে হবে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার মাইনাস 2, তাহলে m পাওয়ার 4 প্লাস 4m স্কয়ার প্লাস 4 মাইনাস 2, m পাওয়ার 4 প্লাস 4m স্কয়ার, 4 থেকে 2 বাদ দিলে 2 হয়, প্লাস 2। আমরা রাইট হ্যান্ড সাইড পেয়েছি। রাইট হ্যান্ড সাইডে ছিল m পাওয়ার 4 প্লাস 4m স্কয়ার প্লাস 2। এখানে অঙ্কে দেওয়া আছে a পাওয়ার 4 প্লাস 1 বাই a পাওয়ার 4 ইজ ইকুয়াল টু a পাওয়ার 4 প্লাস 4m স্কয়ার প্লাস 2 অঙ্কে দেওয়া আছে। আমরা রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে পেরেছি। অতএব লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। দেখাতে বলছে, তাহলে আমরা শর্ট লিখব। শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি অঙ্কটি বুঝতে পেরেছো। আমি এখন পরবর্তী অঙ্ক করব।
12 নম্বর অঙ্ক দেখো, দেওয়া আছে a plus b is equal to 13, a minus b is equal to 3, তাহলে 2a স্কয়ার প্লাস 2b স্কয়ার ও ab এর মান নির্ণয় করতে হবে। এখন 2a স্কয়ার প্লাস 2b স্কয়ার এর মান নির্ণয় করব। এটাকে আমরা এইভাবে লিখতে পারি, 2 যদি কমন নেই a স্কয়ার প্লাস 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার, আর 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র দেখাচ্ছি, দেখো a প্লাস b হোল স্কয়ার মাইনাস প্লাস a মাইনাস b হোল স্কয়ার। তাহলে আমরা এই সূত্রটি প্রয়োগ করব, a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার। a প্লাস b এর মান হলো 13, তার উপর স্কয়ার, a মাইনাস b এর মান 3, তার উপর স্কয়ার, এই পাশে আমরা লিখব মান বসিয়ে। তো 13 আর 13 গুণ করলে 169 হয়, আর 3 3 9, 9 9 18, 8 থেকে 1 1 8 6 7। আমরা 2a স্কয়ার প্লাস 2b স্কয়ারের মান পেলাম। এখন দেখো ab এর মান বের করব। আবার ab is equal to a plus b by 2 whole square, a minus b by 2 whole square। আমরা ab এর সূত্র এটা জানি, ab is equal to a plus b by 2 whole square, a plus b by 2 whole square, আর a minus b by 2 whole square minus a plus b by 2 whole square minus a minus b by 2 whole square। আমরা ab সমান এই সূত্রটি জানি। এখন আমরা মান বসাবো, a plus b এর মান 13 by 2 whole square, a minus b এর মান 3 by 2 whole square, এই পাশে লিখব মান বসিয়ে। 169 by 4, 9 by 4 ভেঙে লিখলাম। তাহলে এখন লসাগু করা যায়, 4 হয়, লসাগু করলে 169 মাইনাস 9 হয় বাই 4, তাহলে 160 বাই 4, 4 4 16, 0 কেটে যায়, তাহলে আমরা পেলাম 14। a প্লাস 2a স্কয়ার প্লাস 2b স্কয়ার ইজ ইকুয়াল টু, আমরা একটা মান পেয়েছিলাম, এবার ab এর একটা মান বের করলাম। আমরা পর লিখব নির্ণয় মান এত এত, এইভাবে আমরা অঙ্কটি করতে পারি। এখন দেখো 13 নম্বর অঙ্ক, দুইটি রাশির বর্গের অন্তরূপে প্রকাশ করো। ক নম্বর দেওয়া আছে 5p minus 5q p plus 7q, এই রাশিটাকে আমরা দুইটি বর্গের অন্তরূপে প্রকাশ করব। মনে করি 5p minus 5q is equal to a এবং p plus 7q is equal to b। আমরা জানি ab is equal to a plus b by 2 whole square minus a minus b by 2 whole square। অতএব এর মান হলো 5p minus 5q আর b এর মান p plus 7q। মানগুলো আমরা বসে দেব। দেখো এর মান 5p minus 5q, b এর মান p plus 7q
বাই 2 হোল স্কয়ার, আর এখানে এর মান বসাই 5p মাইনাস 5q, b এর মান p প্লাস 7q বাই 2 হোল স্কয়ার, মান বসিয়ে এখন দেখো 5p আর 1p 6p, 5p 7q থেকে বাদ দিলে 4q হয় বাই 2 হোল স্কয়ার, আর এটাকে আমরা গুণ করে দিব, মাইনাস দিয়ে গুণ করলে -p প্লাস মাইনাস মাইনাসে 7q বাই 2 হোল স্কয়ার। এটাকে আমরা উপরে লিখতে পারি, দেখো এখানে যদি আমরা 2 কমন নেই তাহলে 3p প্লাস 2q হয় বাই 2 হোল স্কয়ার, a2 কেটে যাবে, মাইনাস এখানে 5p থেকে p বাদ দিলে 4p, আর -p আর -7q মিলে হয় 23q, আর -7q দুটো যোগ করে হয় -10q বাই 2 হোল স্কয়ার। দুইটা সংখ্যার আগে যদি মাইনাস থাকে তাহলে আমরা যোগ করব, অর্থাৎ এক জাতীয় চিহ্ন হলে যোগ করা যায়। এখন আমরা এখানে পেলাম 3p প্লাস 2q হোল স্কয়ার মাইনাস, আর এখানে কমন নেব 2 কমন নিলে 2p মাইনাস 5q বাই 2 হোল স্কয়ার, 2 কেটে যায়, তাহলে আমরা 3p প্লাস 2q হোল স্কয়ার মাইনাস 2p মাইনাস 5q হোল স্কয়ার দুইটি বর্গের অন্তরূপে আমরা প্রকাশ করলাম। এভাবে বাকি অঙ্কগুলো তোমরা করতে পারবা। শিক্ষার্থী বন্ধুরা, আজকে এই পর্যন্তই। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের সুস্বাস্থ্য ও সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম।